শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায় আমরা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কাঁচা আলু আর সুজি দিয়ে একটা খুব অসম্ভব মজাদার টিফিন রেসিপি। এটা আপনারা সন্ধ্যা চায়ের সঙ্গে বা বাড়িতে গেস্ট আসলে এটাও তৈরি করে দিতে পারেন। দারুণ খেতে লাগে বন্ধুরা। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, এরকম মাঝারি সাইজের কাঁচা আলু। এরপর আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখুন এরকম ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে আবারও ধুয়ে নেব, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আবারও আমি এভাবে পানি পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব পরিষ্কার করে। তো দেখুন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এইভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার এভাবে করে আমি আলুটাকে ধুয়ে নেব। আপনারা চাইলে আলুটা কেটে নেওয়ার পর পানিতে দিয়ে রাখতে পারেন যাতে আলুটা লাল হয়ে না যায়। তো এভাবে করে আমি 3 বার আলুটাকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আলুর টুকরোগুলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পানি। এখানে কিন্তু বন্ধুরা বেশি পানি দেওয়া যাবে না, প্রয়োজন হলে 2 চামচ দিতে পারেন আর না হলে বাদ দিতে পারেন। পানিটা যত কম দেবেন ততই ভালো। এরপর আমি দেখুন মিক্সিং জারের মধ্যে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এরপর আমি দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল 2 চামচের মতো। আর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ জোয়ান। জোয়ানটাকে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে আলুর যে পেস্টটা করে রেখেছিলাম সেই আলুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইভাবে বারবার এটাকে নাড়িয়ে নেব, না হলে এটা দলা পেকে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে এটাকে আমি এভাবে ভেজে নেব। দেখুন এভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত হয়ে যাচ্ছে। এভাবে করে এটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটার সঙ্গে, যাতে কাঁচা আলুর গন্ধটা না থাকে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন এভাবে একটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই কাপ মাপ করে 1 কাপ পানি। আমি এখানে বেশি দেব না। এরপর আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে পানিটার সঙ্গে মিশিয়ে নেব। আর আপনারা যদি পারেন তাহলে গ্যাসের আঁচটাকে বন্ধ রাখতে পারেন, না হলে একদম কমিয়ে দিতে পারেন। তো এইভাবে করে আমি আলু আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি 2 মিনিটের মতো এটাকে ভালো করে পানিটার সঙ্গে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন। এখানে আমি আর কিছু দিচ্ছি না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মাপ করে 1 কাপ সুজি। আমি এখানে এই কাপ মাপ করে দিয়েছিলাম 1 কাপ পানি, আর এই মাপ করেই দিয়ে দিলাম 1 কাপ সুজি। এরপর আমি এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটা ডোয়ে পরিণত করব। তো দেখুন গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এভাবে করে আস্তে আস্তে এটাকে আমি একটা ডোয়ে পরিণত করে নেব। দেখুন আস্তে আস্তে অনেকটাই পানিটা শুকিয়ে আসছে আর এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি এভাবে এটাকে নেড়ে চেড়ে এভাবে জাল করে নেব। তো বন্ধুরা
যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে, আর বন্ধুরা পানিটা ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। তো দেখুন এটা আমি একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। এই দেখুন, এরপর আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেই রেখে দিতে পারেন, তবে আমি কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন এইভাবে করে আমি কড়া থেকে সবটা এখানে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর দেখুন এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। দেখুন আমি পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে একটা চামচ দিয়ে এটাকে এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি একটা ঘোল তৈরি করে নেব। একবারে আমি পানিটা দেব না, অল্প অল্প করে দেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে করে একটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না, ঠিক এরকম পরিমাণ করে আমি এটাকে রেখে দিলাম। এদিকে দেখুন আমি যে ডোটা তৈরি করেছিলাম সুজি আর আলুর, ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা যখন পানিটা দেবেন ঠিকঠাক পরিমাণ মতো দেবেন। 1 কাপ পানি দিলে 1 কাপ সুজি দেবেন, হাফ কাপ পানি দিলে হাফ কাপ সুজি দেবেন, তাহলেই ঠিকঠাক হবে। তো দেখুন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচের মতো দিয়ে দিলাম এখানে কালো জিরে। এটা দিলে ভালো লাগবে খেতে। আপনারা যদি না চান তাহলে বাদ দিতে পারেন, কিন্তু দিলে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে ভাজার পর। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে করে। আর যদি মনে হয় আপনাদের যে হাতে লেগে আসছে তাহলে একটু অল্প তেল লাগিয়ে নিতে পারেন হাতে। তো দেখুন এরপর আমি এটাকে দুটো ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন দুটো লেচি কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পিঁড়ি। পিঁড়ির মধ্যে আমি অল্প তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে এভাবে হাত দিয়ে একটু বড় করে নেব বা ছড়িয়ে নেব এভাবে করে। তো দেখুন আমি কিভাবে এটা করছি। এইভাবে করে হাত দিয়ে আমি এটাকে একটু রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি একটা। এভাবে করে একটা গোল রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এইভাবে করে করলে অনেকগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটা একটা করলে অনেক টাইম লাগবে। তো আমি এভাবে করেই একটা রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর এরকম একটা ছোট গ্লাস নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট গ্লাস না থাকে আপনারা কোনো কাটার দিয়ে বা কোনো ছোট কি বলবো ঢাকনা, ওই যে কৌটো হয় সেই ঢাকনা দিয়েও এরকম করে কেটে নিতে পারেন। তো দেখুন আমি একবারে এরকম ভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নেব। এই দেখুন তৈরি করে নিয়েছি।
এইভাবে করেই আমি সবগুলোকেই প্রথমে আগে রেডি করে নেব, তারপর এগুলো ভেজে নেব। তো দেখুন সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। দেখুন এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পর এখানে যে আমি ঘোলটা বানিয়েছিলাম, ঘোলের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে ভেজে নেব আমি। আবারও আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এগুলোকে একটু লাল লাল কালার চলে এলেই আমি এগুলোকে এক পিঠ উল্টে নেব এভাবে করে। দেখুন তো এইভাবে করে এগুলোকে একটু লাল লাল কালার করে এগুলোকে আমি ভেজে এখান থেকে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এখান থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও দারুণ, একদম মুচমুচে। বাড়িতে আপনারা এইভাবে কোনো গেস্ট আসলে বা সন্ধ্যার চায়ের সঙ্গে বা বিকালে এটা আপনারা খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। একবার হলেও আপনারা এভাবে করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আবারও আমি এভাবে করে ঘোলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করেই আমি সবগুলোকে রেডি করে নেব। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো সবগুলোকে আমি এভাবে করে ভেজে তুলে নেব। এভাবে করে সবগুলোকে আমি তুলে নিয়েছি। দেখুন এই দেখুন। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। দেখুন অনেকটাই মুচমুচে হয়েছে। দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।